আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিও টপিকটা হচ্ছে কি বিটগেট ওয়ালেট লাইট থেকে থমা টোকেন কিভাবে আপনারা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। আমি জানি আপনারা অনেকেই অলরেডি টোকেন পেয়ে গিয়েছেন, মানে থমা টোকেন আপনারা বিটগেট ওয়ালেটে যারা ক্লেম করছিলেন তারা সবাই টোকেন পেয়ে গিয়েছেন। কারা কারা পাইছেন, কারা কারা পান অবশ্যই কমেন্টে জানাবেন। সেই টোকেনটা আপনারা আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে পাঠাবেন। আরেকটা বিষয়, এখানে অনেকের দেখা যাচ্ছে থমা টোকেন শো হচ্ছে না, টোকেন চলে আসছে বাট এখানে থমার যে একটা ইন্টারফেস টোকেনটা ইস্যু হচ্ছে না, সেটা কিভাবে নিয়ে আসবেন সেটাও প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট স্টেপ আমাদের যে কাজটি করতে হবে, বিটগেট ওয়ালেট লাইট ওপেন করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, জাস্ট প্যারা নেওয়ার দরকার নেই, কজ আমরা এক্স্যাক্টলি বাস দিয়ে দিলে থমাও সবার মতো। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে কি, আপনি যখন আপনার বিটগেট ওয়ালেট লাইট ওপেন করবেন, ঠিক আছে, ধরুন ইন্টারফেস শো হবে, হয়তো আপনার এখানে টোকেনটা শু হচ্ছে অথবা অনেকের শু না হচ্ছে। যাদের শু হচ্ছে না তারা যে কাজটি করবেন, এখানে প্লাস নামে একটা অপশন আছে, জাস্ট প্লাস এখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে একটা এরো আইকন আছে, জাস্ট এটা টাচ করে দেওয়া হবে। টাচ করে দেওয়ার পর এখানে ঠিক আছে, ধরুন ইন্টারফেস শো হবে, এখানে সকল নেটওয়ার্ক দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনার হয়তো এখানে অল নেটওয়ার্ক সিলেক্ট করা থাকতে পারে। সো যে কাজটি করতে হবে, আমাদের খুঁজে বাহির করতে হবে যে আসলে আমাদের যে টোকেনটা সেটা কোন নেটওয়ার্কে। অবশ্যই আমরা জানি অ্যাপটস নেটওয়ার্কে, তারা কিন্তু অ্যাপটস নেটওয়ার্কে পাঠাইছে। সো আমরা যে কাজটি করবো, অ্যাপটস নেটওয়ার্ক এটাতে ক্লিক করে দিব। তারপর আমরা যে কাজটা করবো, একটু নিচে আসবো। নিচে আসলে দেখেন এখানে থমা যে টোকেনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট এই যে প্লাস এখানে একটা টাচ করতে হবে। প্লাস এখানে টাচ করে দেওয়ার মানে হচ্ছে কি আপনার থমা যে টোকেনটা সেটা কিন্তু হোম পেজে চলে আসছে, যেটা স্ক্রিন আপনি দেখতে পারতেছেন। এই টোকেনটা আমরা কোথায় নিয়ে যাবো, আমাদের এক্সচেঞ্জারে নিয়ে যাবো, মানে বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে যাবো। সেটা করার জন্য যে কাজটি করতে হবে, জাস্ট এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আমি সিম্পল ভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া যান। তো থমাতে টাচ করে দেওয়ার পর ঠিক আছে, ইন্টারফেস শুরু হবে। এখন আমাদের চলে যেতে হবে আমাদের বিটগেট এক্সচেঞ্জারে। সচরাচর ঠিক আছে, ইন্টারফেস শুরু হবে, এখানে অ্যাসেট নামে এটা লেখা আছে, জাস্ট এটাতে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন থমা টোকেনটা শো হচ্ছে। যদি শো না হয় তাহলে এক্সপোর্ট অপশনে টাচ করে দিবেন। এক্সপোর্ট অপশনে টাচ করে দেওয়ার পর আপনার থমা টোকেনটা শো হবে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে কাজটি করবো, এখানে দেখেন একটা 3 ডট আছে, জাস্ট এটাতে টাচ করে দিব। তো গাইস, এরপর আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে ডিপোজিট নামে একটা লেখা আছে, কজ আমরা ওখান থেকে উইথড্র দিব। এখান থেকে এখানে অবশ্যই ডিপোজিট হবে, এই জন্য আমরা ডিপোজিটে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন একটা কপি অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব। আর অবশ্যই এখানে মেমো টেবল চাচ্ছে কিনা, মেমো টেবল তারা দিচ্ছে কিনা সেটাও কেয়ারফুল ভাবে আপনারা দেখবেন, কজ মেমো চাইলে আপনারা যদি মেমো না দেন তাহলে আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু আসবে না, ব্লক চেইন আটকে যাবে এক্স্যাক্টলি। সো এখন মূলত কথাটা হচ্ছে কি, আমরা এখান থেকে মিনিমাইজ করে কোথায় চলে যাবে, যেটা আমাদের বিটগেট ওয়ালেট লাইটে চলে যাবে। তারপর এখান থেকে মূলত আমরা সেন্ড করবো, ওখানে যেহেতু রিসিভ বা ডিপোজিট, এখান থেকে সেন্ড অপশনটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এক্স্যাক্টলি রিসিভিং অ্যাড্রেস নামে একটা লেখা আছে, এটাতে আমরা জাস্ট আমরা যে অ্যাড্রেসটা কপি করছি সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন ম্যাক্স নামে একটা লেখা আছে, কজ আমরা এখানে ম্যাক্স করলে আমাদের সকল টোকেন এখানে সিলেক্ট হয়ে যাবে। আর আপনি ম্যানুয়ালি আপনি কত টোকেন সেন্ড করবেন সেটাও কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারেন। তারপর দেখেন এখানে মেমো চাচ্ছে, ভাই মেমো যেহেতু ওখানে দেয় নেই, আমরা এখানে মেমো দেওয়ার দরকার নাই। সো যদি বা মেমো চাই অবশ্যই আপনারা কুকো এনে হয়তো বা মেমো দিবে, মেমো দিলে আপনারা এই যে মেমোর জায়গায় মেমোটা বসে দিবেন। তারপর এখানে দেখেন কনফার্ম নামে একটা লেখা আছে, ডেটটা টাচ করে দিতে হবে। তো গাইস, ঠিক আছে, ইন্টারফেস শুরু হবে, কনফার্ম টাচ করে দেওয়ার পর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ অবশ্যই বলতে হচ্ছে বা বলতে হবে, কজ এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের টোকেনটা আপনারা এক্সচেঞ্জারে পাবেন না এক্স্যাক্টলি। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন একটু নিচে আপনি যদি দেখেন তাহলে দেখেন গ্যাস পি নামে একটা লেখা আছে। ওই যে আমরা যখন ক্লেম করছিলাম তখন আমাদের 200 থমা টোকেন গ্যাস পি তারা নিয়েছিল। আবার দেখেন এই এখান থেকে যদি আমরা এক্সচেঞ্জারে নিতে যাই, সেক্ষেত্রে এখান থেকেও গ্যাস পে কাটতেছে, যেটা কিন্তু নিচে দেখা যাচ্ছে 0.5 তারপর 1 এপিটি টোকেন আপনার প্রয়োজন হবে গ্যাস পে হিসেবে, যদি আপনি এটা আপনার এক্সচেঞ্জারে নিতে চান। তো এখন মূলত আপনি যে কোনো একটা জায়গা থেকে অথবা ডলার বা কোনো কিছু সোয়াইপ করে আপনারা ডলার কিনে অথবা ডলারটা সোয়াইপ করে আপনারা এপিটি টোকেন বানিয়ে এটা আপনি কি করতে পারবেন, আপনাদের এক্সচেঞ্জারে নিতে পারবেন। আর যদি আপনার এটা না থাকে, গ্যাস পে হিসেবে যদি এই ডলারটুকু না থাকে, দেখেন এখানে কোনো ডলারই নেই, স্যান্ডি নাই, এটা যদি না থাকে তাহলে আপনি এটা নিতে পারতেছেন আপনার এক্সচেঞ্জারে, বা আপনি হোল্ড করে রেখে দিতে পারেন। তারপর আমাদের যে কাজটি করতে হবে, কনফার্মেশনটা টাচ করে দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে গেলে এখান থেকে এক্স্যাক্টলি মানে আপনার টোকেনটা কোথায় চলে যাবে, দেখেন হচ্ছে না যেহেতু গ্যাস পে নাই। হ্যাঁ, আপনার টোকেনটা আপনাদের এক্সচেঞ্জারে চলে যাবে। অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার প্রশ্নের ভিত্তি করে নিয়ে আসবো। এ হচ্ছে মূলত থমা টোকেনটা বিটগেট ওয়ালেট লাইট থেকে এক্সচেঞ্জারে নিয়ে নেওয়ার প্রসেস। টোকেন শো না হলে সেটা শো করার সিস্টেম। সো গাইস, আরেকটা বিষয় অবশ্যই রিকমেন্ড, সেটা হচ্ছে কি মানে এপিটি টোকেন আপনার অবশ্যই মাস্টবি প্রয়োজন হবে, এটা এখান থেকে নিয়ে যেতে আমি রিকমেন্ড করবো। আপনি চাইলে এই থমা টোকেনটা হোল্ড করে রেখে দিতে পারেন, যদি বা দাম বাড়ে তখন আপনি সেল করতে পারেন। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিও দাম জানতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামে জয়েন হলে জাস্ট এখানে সকল আপডেট সবার আগে দিয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।